বামফ্রন্ট আবার একলা লড়ল কবে? বামফ্রন্টটা তো তৈরি হয়েছিল এতগুলো দলের জোট হিসেবে, এবং যখন আমরা সরকারে থেকেছি বছরের পর 77 সালের পর থেকে বছরের পর বছর একটার পর একটা বিধানসভা ভোটে সিপিআইএম অ্যাবসলিউট মেজরিটি পেয়েছিল, তারপরেও বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল, বিভিন্ন দলের মন্ত্রী ছিল মন্ত্রিসভায়। সিপিআইএম কখনো তৃণমূলের মতো রাজনীতি করেনি যে কংগ্রেসের সঙ্গে জোট করে এসিসিআর সঙ্গে জোট করে ক্ষমতায় আসবো, তারপর তাদেরকে ঘাট থেকে ঝেড়ে ফেলবো, তারপর তাদের দলটাকেই শেষ করে দেবো, তাদের দলের নেতাদেরকে নিজের দলে নিয়ে। কি বিজেপির মতো কখনো করেনি যে একসময় এনডিএ 27 পার্টি 28 পার্টির জোট ছিল, সেখান থেকে আজকে একটা পার্টিতে নেমে এসে এখন ওই নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর কাঁধে ভরে রেখে কোনোরকমভাবে হাতে পায়ে ধরে কেন্দ্র সরকার চালাতে হচ্ছে। আমরা সুদিনেও একসঙ্গে থেকেছি, দুর্দিনেও একসঙ্গে থেকেছি। বামপন্থীরা চিরকালই বৃহত্তর মঞ্চে বিশ্বাস করে। আর আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন একলা লড়ার ক্ষমতা আছে কিনা, কার আছে বলুন তো? মমতা ব্যানার্জি লড়েছিলেন একলা আমাদের বিরুদ্ধে? নকশাল, মাওবাদী, এসইউসিআই, বিজেপি, আরএসএস, কংগ্রেস, কাকে বাকি রেখেছিলেন? বিজেপির ক্ষমতা রয়েছে একলা লড়ার, তাহলে মহারাষ্ট্রে করছে কেন? এই দল ভেঙে, শরদ পাওয়ারের দল ভেঙে 5টা লোককে এনে জোট, তার শিবসেনাকে ভেঙে 5টা লোককে এনে জোট, কে লড়ছে? আর পশ্চিমবাংলায় আমরা তো তাও সরকারে নেই এখন, যারা সরকারে আছে তাদের একলা লড়ার ক্ষমতা আছে? দেখলে মনে হয় তৃণমূল একলা লড়ছে। তৃণমূলের সঙ্গে সবচেয়ে বড় জোট আছে পুলিশ বাহিনীর। পুলিশ এবং তৃণমূল হচ্ছে পশ্চিমবাংলার একটা ফ্রন্ট, একটা যৌথ মঞ্চ, যে ফ্রন্টের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়। আমরা সবসময় এই বৃহত্তর ঐক্যের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো।